এই যে মিঠুন দা পারবো এখানে লাশ করবে আমরা এখন এসেছি সিরাজগঞ্জ না ভাই, এটা সিরাজগঞ্জ না, খাটি কম্বল রেস্টুরেন্টে আমরা এখন নাস্তা করতে যাচ্ছি। ভাই রানা ভাই এই যে মাঝার ভাই সবার আগে এসে পড়েছে, কৃষ্ণার ভাই খাবারের জন্য অপেক্ষা করছে। এই যে মিঠুন দা পারবো এখানে লাশ করবে অ্যারোস্টোক্রেট থেকে সকালের নাস্তা সেরে আমরা এখন রওনা দিয়েছি রাজশাহীর দিকে। আমাদের পরবর্তী গন্তব্য রাজশাহী পুটিয়া জমিদার বাড়ি। দুই পাশে বিস্তৃত ফসলের জমি এবং হাইওয়ের দুই সাইডেই গাছগুলো রাস্তাটাকে ছায়া দিয়ে রেখেছে। এই সমস্ত রাস্তায় রাইড করতে কিন্তু প্রচণ্ড মজা লাগে। রাস্তা যেহেতু ফাঁকা এবং আমরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য এখন সকলে একটু ট্রেনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব। আজকের প্রথম দিনের রাইডটি কিন্তু বিশাল রাইড। আপনারা জানতে পারবেন আমরা টোটাল প্রথম দিনে কত কিলো রাইড দিয়েছি। এখন রোদ উঠে গিয়েছে, মোটামুটি তেমন আর শীত লাগছে না, হালকা হালকা বাতাস, তেমন একটা রোদও নেই। এই সময়টা খুবই ভালো লাগছিল রাইড করতে। এরকম ফাঁকা রাস্তায় রাইড করতে মনে হচ্ছিল আমি পাখির মতো উড়ে উড়ে যাচ্ছি, পাখির মতো ডানা মেলে বাতাসে ভেসে ভেসে যাচ্ছি। আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী। এটা আপনি এই সমস্ত জায়গায় আসলে দেখতে পাবেন। বিস্তীর্ণ মাইলের পর মাইল শস্যভূমি, সেখানে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে শস্য ফলিয়ে যাচ্ছে। আমাদের গন্তব্য পুটিয়া রাজবাড়ি। এই যে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কোনো বিশ্রাম নেই, কোনো ব্রেক নেই। আমরা এই রাস্তাতে চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। রাস্তাও এত ভালোই ছিল, শুধু পিক আপ ধরেই বসে রয়েছি, আর কিছুই করতে হচ্ছে না। মনে হচ্ছে যেন সোফায় বসে রয়েছি আর গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। ঢাকা থেকে অনেক দূরে এসে পড়েছি। এই জায়গাগুলোতে আমার খুবই ভালো লাগে। আর সারাদিন অফিসের ব্যস্ততার মাঝে, সারা উইকে অফিসের ব্যস্ততার মাঝে আমি অপেক্ষা করি কখন আমি এইরকম ট্যুরে যাব, ছুটি নিব। আমার মনের সমস্ত ক্লান্তি, শরীরের সমস্ত ক্লান্তি এই ট্যুরে আমি নিংড়ে বের করে আসব।
আমরা পুটিয়া রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই পুটিয়া রাজবাড়ির সামনে চলে যাব। এই রাজবাড়িটি বিশাল একটি রাজবাড়ি। আমি এর আগেও একবার এই রাজবাড়িতে ঘুরে গিয়েছিলাম। রাজবাড়িতে ঢোকার মুহূর্তেই আপনি একটি মন্দির দেখতে পারবেন। বিশাল এক মন্দির, অনেক পুরনো, প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে রয়েছে। এবং পুটিয়া রাজবাড়ির সামনে রয়েছে একটি বিশাল মাঠ। সেই মাঠের পরেই বিশাল পুটিয়া রাজবাড়ি। আরও একটি মন্দির দেখতে পাচ্ছেন। ওই যে দেখা যাচ্ছে পুটিয়ার রাজবাড়ি, ওই যে বিশাল সেই রাজবাড়ি। এখানে অনেক জেলা থেকে শিক্ষা সফরে স্টুডেন্টরা আসে পিকনিক করতে। মোটামুটি দর্শনীয় স্থান এবং কিছু না কিছু মানুষ থাকে, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে এই পুটিয়ার রাজবাড়িতে। আমরা এখন রাজবাড়ির পাশেই যেখানে অতিথিশালা আছে সেখানে আমাদের বাইকগুলো রাখবো এবং এই রাজবাড়িটা একটু ঘুরে দেখব। সবাই মিলে এই পুরনো দিনের কালের সাক্ষীর সাথে কিছুটা সময় পার করে যাব। এই সেই পুটিয়া রাজবাড়ির অতিথিশালা। আমরা এখন এখানে বাইক রাখবো, কিছুক্ষণ সময় কাটাবো পুটিয়া রাজবাড়িতে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো।